সরকারি নানা দিক নির্দেশনার পর অবশেষে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে পর্যটকবাহী 3টি জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে জাহাজগুলো রওনা করে। তবে সেন্ট মার্টিনে প্রবেশের সময় নানা বিধিনিষেধ দিয়েছে প্রশাসন। প্রথম এই যাত্রায় রয়েছেন 1200 পর্যটক। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ভ্রমণ পিপাসুদের কাছে কক্সবাজারের পর সবচেয়ে পছন্দের স্থান হলো সেন্ট মার্টিন। কিন্তু প্রতিবেশী মিয়ানমারে গৃহযুদ্ধ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনের ভ্রমণে সাময়িক বিধিনিষেধ আরোপ করে সরকার। অবশেষে সেন্ট মার্টিনের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সোমবার ভোরে পর্যটকবাহী 3টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে যেতে পারবেন পর্যটকেরা। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড থাকতে হবে। QR কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে। দীর্ঘদিন পর পর্যটকেরা সেন্ট মার্টিন যেতে পেরে খুশি। 9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর যাচ্ছি, তো ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। এখানে যে টিকিট দিছে আমাদের হলো আপনার কাজলে, কিন্তু এখানে এসে জানতে পারতেছি কাজল যাচ্ছে না। সেন্ট মার্টিনে কোনো পরিবেশ বিপর্যয় হচ্ছে কিনা সেই জন্য আমাদের আসলে একটা টিম কাজ করতেছে এবং 2 মাস সার্বক্ষণিক কাজ করবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসমাইল বাহাদুর জানিয়েছেন, 6টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে। আমাদের চাওয়াটা ছিল 2000 করুক, যে আগে 5 যে চলতো অন্ততপক্ষে 5 দেওয়ার সুযোগ করে দিক, 2000 করে। এইটাই আমাদের চাওয়া ছিল। তবে সরকার কিন্তু যাত্রীও সংকুচিত করে ফেলেছে, পাশাপাশি সময়টাও সংকুচিত করে ফেলেছে 2 মাস। এটা খুবই অপ্রতুল 2 মাসটা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর আছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। পাশাপাশি পর্যটকদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করে তারা যেন তাদের ভ্রমণটাকে আনন্দঘন করে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে 12টি নির্দেশনা জারি করে সরকার। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয়, সামুদ্রিক কাসিম, পাখি, প্রবাল ও রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। NTV নিউজ ডেস্ক।